খাদেমে রাসূল আনাস, ছোট্ট আনাস, তার মা তাকে বিশ্বনবীর কাছে দিয়ে এসেছে। ওগো রাসূল, এই যে আমার আনাস আজকে থেকে আপনার খেদমত করবে, আপনাকে দিয়ে গেলাম, আপনি আনাসের দেখাশোনা করে রাখবেন। ছোট্ট আনাস কি আর করবে, বিশ্বনবীর অজুর পানি এনে দেয়, মেসওয়াক এনে দেয়, জুব্বা টেনে দেয়, বিশ্বনবীর সাথে সাথে থাকে। যখনই সময় পায় কলিজার মাকে দেখার জন্য বাড়িতে দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ। মায়ের কাছে যায়, মাকে গিয়ে দেখে আর প্রাণ ভরে ডাকে। মা সন্তানকে পেয়ে বুকলে আগলে নেয়। মা যখন সন্তানকে বলে, বাবা আবার তুমি কবে আসবা? সন্তান বলে দেয়, মা অমুক দিন আমি আবার আসব। মা হাতের মধ্যে লিখে রাখে, সন্তান অমুক দিন আসবে। সন্তান যেদিন আসবে দেখবেন মা রাস্তার ধারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? সন্তান আনাস আল্লাহর নবীর দরবারের খাদেম, মায়ের কাছে এসেছে। কিন্তু প্রতিদিন যখন মায়ের কাছে আসে, মুখটা নরম করে, মুখটা হাসি মাখা মুখ নিয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। কিন্তু মা আজকে তাকিয়ে দেখে আনাসের মুখে কোনো হাসি নাই। আনাসের মুখটা অনেক শুকনা। দুনিয়ার কেউ বুঝুক বা না বুঝুক সন্তানের কি হয়েছে, ওই মা কিন্তু বুঝতে পারে। মা বারংবার জিজ্ঞেস করে, বাবা আনাস, তোমার মুখটা কেন এত শুকনা? তুমি কি আজকে খাবার খাও নাই? আনাস চিন্তা করলো, আমি যদি মাকে সত্যি কথা বলি আমি খাবার খাই নাই, মা তো ভাববে রাসূলের দরবার থেকে এসেছে, রাসূল বুঝি কাজ করিয়েছে, আমার আনাসকে কোনো খাবার দেয় নাই। রাসূলের প্রতি তো মা একটু অন্যরকম ভাববে। আল্লাহ আপনি আমার একটু ইলহাম দিয়ে দেন। মা আবার প্রশ্ন করেছে, বাবা আনাস তুমি কি আজকে খাও নাই? আনাস ডেকে বলে, মা আমার নবী যদি খায় আমি আনাস খাই, আমার নবী যদি না খায় আমি আনাস না খেয়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আনাস যখন বলেছে, নবী যদি খায় আমি আনাস খাই, নবী যদি না খায় আমি আনাস না খেয়ে থাকি। আনাসের মা চিন্তা করলো, নবী হয়তো খেয়েছে, আনাসও বুঝি খেয়েছে। কিন্তু মা লক্ষ্য করে দেখে আনাস পেটের মধ্যে একটু পরে পরে হাত দেয়, কি জানি দেখে মুখটা অনেক ভার হয়ে আছে। মা কাছে গিয়ে পেটের গেঞ্জিটা যখন তুলে ধরেছে, মা লক্ষ্য করে তাকিয়ে দেখে আনাসের পেটের মধ্যে একটা না দুইটা নয়, তিনটা পাথর আনাস বেঁধে নিয়ে এসেছে। তিনটা পাথর বেঁধেছে। মায়ের কলিজা আঘাত লেগেছে। ও আনাস, তুমি কি নবীর দরবারে খাও নাই? তোমার পেটের মধ্যে কেন পাথর বান্দা? আনাস ডেকে বলে, ওগো মা, তুমি তো আমার মা, তুমি আমি আজকে একদিন খাই নাই, তুমি আমারে জিজ্ঞাসা করেছো, কিন্তু তুমি তো জানো না আমার নবীর তো মা নাই। আল্লাহু আকবার। ও মা, আমার নবীর তো মা নাই, আমার নবীর তো কেউ জিজ্ঞেস করে না, বাবা মুহাম্মদ তুমি কি খেয়েছো নাকি খাও নাই? ও মা, আমি আজকে লক্ষ্য করে দেখি আমার নবী পেটের মধ্যে 7টা পাথর বেঁধে বসে আছে। আল্লাহু আকবার। যেই নবী দোয়া করলে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতেন, সেই নবী 3 দিন যাবত খানা খায় না, পেটের মধ্যে পাথর বেঁধে বসে আছে। ও মা, আমি আর সহ্য করতে পারি নাই, আমি আমার নবীর দেখা দেখি আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধে বাড়িতে চলে এসেছি। সুবহানাল্লাহ। মা সন্তানকে বুকে নিয়া
চোখ দিয়ে পানি ফেলছে, মায়ের চোখে পানি, সন্তানের চোখেও পানি। মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া বারংবার বলছে, বাবা আনাস আর দেরি করিও না, যাও যাও যাও, আমার নবীকে গিয়া বলো আমি আনাসের মা আমার নবীকে এক বেলা রান্না করে খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, মাওলা তারে ভালোবেসে নামটি দিছেন হাবিবে রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তারে ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর নাম মানিলে, সেই নবীর দুঃখ দিলে থাকবে না ঈমান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। সাইয়েদনা আনাস মায়ের দাওয়াত পাওয়ার পর দৌড়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। নবীকে বলছে, ও নবী, আমার মা আপনার দুঃখ আর দেখতে পারে নাই, আপনি 3 দিন যাবৎ খান না, আমার মা সইতে পারে নাই। ও নবী, আজকে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী বলল, আনাস তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি দিনের বেলা তোমার বাড়িতে যাব না, রাত্রি বেলা আমি নবী তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। আনাস বলল, নবী আপনি তো কোনোদিন শর্ত দেন নাই, এত দাওয়াত খেয়েছেন, আজকে আমার বাড়িতে যাওয়ার ক্ষেত্রেই আপনি কেন শর্ত দিলেন? আল্লাহ নবী বলল, তোমার মাকে গিয়ে জিগাও। সুবহানাল্লাহ পড়বেন না? আনাস দৌড়ে মায়ের কাছে গিয়েছে। ও মা, আমার নবী দাওয়াত কবুল করেছে, কিন্তু নবী শর্ত দিয়েছে দিনের বেলা নবী আমার বাড়িতে আসবে না, রাত্রি বেলায় নবী নাকি বাড়িতে আসবে। আনাসের মা আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তোমাকে মনের কথা জানিয়েছি, তুমি কি তোমার হাবিবকে জানিয়েছো? আনাস বলল, মা কি হয়েছে? আনাসের মা ডেকে বলল, 2টা কারণে আমি নবীকে দাওয়াত দিয়েছি। কয়টা? জোরে বলেন। 2টা কারণে নবীকে দাওয়াত দিয়েছি। 1 নাম্বার, মদিনার সবাই বলে মুহাম্মদ নবী নাকি পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। আনাস আমি দাওয়াত দিয়েছি, আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, রাসূল আমার বাড়িতে আসবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব আমার নবী বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, আনাস তুমি অনেক গরিব, আমি জানি আল্লাহর নবী যদি দোয়া করে দেয় আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেবে, এই জন্য নবীকে দাওয়াত দিয়েছি, নবী তোমার জন্য একটু দোয়া করে দেবে। আনাস দাওয়াত করেছে, আল্লাহর নবী বাড়িতে আসবে, আল্লাহর নবীকে দেখার জন্য আনাসের মা রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। ছোট্ট আনাস মায়ের সাথে গিয়েছে, মা আনাসের কাঁধের মধ্যে থুতনিটা দিয়েছে, আল্লাহর রাসূল হেঁটে হেঁটে আসছে। আনাস বলছে, মা দেখো নবী আসছে। মা রাসূলকে দেখছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। হঠাৎ করে আনাস লক্ষ্য করলো আনাসের কাঁধটা ভিজে গিয়েছে। মাকে ডেকে বলল, মা তুমি কেন কাঁদো? মা ডেকে বলে, রে আনাস
এতদিন শুনেছি মুহাম্মদ নবী নাকি চাঁদের থেকেও সুন্দর, আজকে আমি দেখছি আসমানের চাঁদের কলঙ্ক আছে, আমার রাসূলের চেহারায় কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল আসমানের চাঁদের থেকেও সুন্দর। মা পুলক দৃষ্টিতে রাসূলকে দেখছে। রাসূল ঘরের মধ্যে এসেছে, আনাসের মা নিজ হাতে রাসূলকে খাওয়াইছে। আনাসও রাসূলকে খাওয়াইলো। শেষ মুহূর্তে আনাসের মা নবীকে ডেকে বলল, নবী, আমার আনাস অনেক গরিব, আপনি আনাসের জন্য একটু দোয়া করে দেন। আপনি যদি দোয়া করেন কবুল করবে একজন, তিনি কে? নবী, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর নবী ডেকে বলল, ও মা, দুনিয়াতে আপনি বেঁচে থাকতে নবী লাগবে না, আপনি মা যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আমার আল্লাহ নবীদের আগে মায়ের দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আনাসের মা মানে না, না নবী আপনি দোয়া করেন। আমার রাসূল বলল, ঠিক আছে, আপনি দুই হাত তুলে দেন, আপনি মোনাজাত করেন, আমি নবী পাশ থেকে আমিন আমিন বলবো। আনাসের মা আল্লাহর দরবারে হাত তুলেছে। ওগো মালিক, আমার আনাস বড় গরিব, আমার আনাসের তেমন কিছু নাই, মদিনার মধ্যে আমার আনাস বড় গরিব। ওগো রব, আমি তোমার কাছে দোয়া করি, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। সুবহানাল্লাহ। মা দোয়া করছে, আনাসকে ধনী বানাও। পাশ থেকে আমার নবী বলে আমিন। মা আবার দোয়া করে, আল্লাহ ধনী বানাও। পাশ থেকে বলে আমিন। তিনবার যখন আমিন বলেছে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ মায়ের দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। বিশ্বনবী বলেছেন, এরপরে আনাস একটা খেজুর বাগান রেখেছিল। মদিনার মধ্যে সবার খেজুর বাগানে ফল আসতো একবার। মা দোয়া করার পর থেকে সাইয়েদনা আনাসের খেজুর বাগানে বছরে খেজুর আসতো দুইবার। সুবহানাল্লাহ। তার মানে মায়ের দোয়ার বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই মা বাবার জন্য দোয়া করতে হবে। আজকে আমরা সেই মা বাবার জন্য দোয়া করি না, মা বাবার জন্য কোনো টাকা পয়সা খরচ করি না, অথচ এই মা বাবা বিন্দু পরিমাণ আমরা যদি অসুস্থ হতাম, কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাদের জন্য খেদমত করেছে, ঠিক কিনা? সেজন্য আল্লাহর রাসূল বলেছে, এই মা বাবার জন্য খরচ করতে হবে, এই মা বাবার জন্য খেদমত করতে হবে। টাকা খরচ করতে হলে টাকা খরচ করতে হবে। আর ওই মা বাবা দুইজন কিংবা একজন যদি কবরে চলে যায়, ওই কবরের পাশে গিয়ে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহকে ডেকে বলো, মালিক, আজকে এই যে আলোক দেয়া কবরস্থান, কত মা কত বাবা ঘুমিয়ে আছে, সন্তানের দিকে একটু তাকিয়ে আছে। আমার সন্তান আজকে আমার জন্য একটু দোয়া করবে, আমার জন্য কিছু দান করবে। আল্লাহ বলে, সন্তান দান করার সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবার কবরটাকে ওই কবরবাসীর মধ্যে আমি সম্মানিত বানাইয়া দেই। সুবহানাল্লাহ। সন্তান যদি দোয়া করে, সাথে সাথে ওই দোয়া কবুল করেন কে? আল্লাহ। মা বাবার দোয়াও যেমন কবুল, সন্তান মা বাবার দোয়া মা বাবার জন্যও যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়, ঠিক কিনা? আজকে মা বাবার জন্য দান করতে হবে। সাহাবী জিজ্ঞেস করল, গো রাসূল, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আমি ওই মায়ের জন্য কি করতে পারি? আল্লাহর রাসূল বলল, তুমি ওই মায়ের জন্য দান করে দাও। ওই মায়ের জন্য যদি তুমি দান করো, তোমার মাকে ওই কবরবাসীর মধ্যে আমার আল্লাহ সম্মানিত করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল দানে উৎসাহ করতেন, সাহাবীরাও অধিক পরিমাণে দান করতেন। কেমন বেশি দান করতেন?
আল্লাহ রাসূল তাবুক যুদ্ধের কথা বলছেন। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধের কথা বলছেন। সাহাবীরা গোল হয়ে বসেছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 মাইল দূরে হচ্ছে তাবুক। এই তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। জান আর মাল দিয়ে তাবুকের যুদ্ধে যেতে হবে। আমরা মুসলমান হচ্ছি মাত্র 30,000, আর তাবুকের যুদ্ধে কাফের মুশরিক হচ্ছে 3 লক্ষ। কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই। তাবুকের যুদ্ধ গিয়ে 30,000 মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, 3 লক্ষ কাফের মুহূর্তের মধ্যে তাবুকের ময়দান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ধ্বনি কোনো বিতর্কিত স্লোগান নয়, বরং এটা মুসলমানের ঈমান দীপ্ত করার স্লোগান, ঠিক কিনা? আল্লাহর রাসূল তাবুকের জন্য বলছে, কে আছো তাবুকের যুদ্ধে নিজে থেকে কিছু দান করবা? সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। রাসূল বলছে, উসমান তুমি কি দিবা? উসমান বলছে, গো রাসূল, তাবুকে 30,000 সৈন্য যাবে। এই 30,000 সৈন্যর জন্য আমি 100 উট দেব। 100 উট দিয়ে আমি ক্ষান্ত হব না। এই 30,000 সৈন্যর খাবার খেতে যা কিছু লাগে আমি উসমান দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমি উসমান দিয়ে দেব। আল্লাহর রাসূল বলল, না, আরো একটু বাড়াও। আল্লাহর রাসূলের কথা শুনে সাইয়েদনা উসমান 300 উট দিলেন। 3 বেলা খাবারের কথা বলে দিলেন। আল্লাহর নবী বলল, কোথায় ওমর? ওমর কি দেবে? ওমর নিজের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। আবু বকর দিয়ে দিলেন। এক সাহাবী পাশ থেকে দেখছে, সে আর সহ্য করতে পারে নাই। তার তেমন কিছু নাই। যখন সে ইসলাম গ্রহণ করেছে, কাফেররা তাকে এমন নির্যাতন করেছে, লজ্জায় স্থান ঢাকার মতো কাপড় তার ছিল না। আল্লাহর রাসূল একটা কম্বলকে ছিঁড়ে 2 ভাগ করে ওই সাহাবী সাইয়েদিনা আবু আকিল আল আনসারীকে দিয়েছে। সে আবু আকিল আল আনসারী রাসূলকে কি সাহায্য করবে, আল্লাহর রাস্তায় কি দান করবে, তার আর হুঁশ কুলাচ্ছে না। আহারে, আমিও যদি আজকে কিছু দান করতে পারতাম, হয়তো আল্লাহর দরবারে আমি দানকারীর লিস্টটাও সে আজকে চলে যেত। সুবহানাল্লাহ। দেখছে দান করার কথা যখনই তার মধ্যে এসেছে যে আজকে যদি আমিও কিছু দান করতে পারতাম, তাহলে হয়তো আল্লাহর দরবারে আমার দানটাও কি হয়ে যেত? কবুল হয়ে যেত।